Hello all and welcome back to our channel Bomb Company. তো আজকে স্টোরি ভিভার্সের ফার্স্ট এপিসোড সিজন 1 এর and today আমাদের সাথে আছে আজকে যারা আছে তারা হচ্ছে স্নেহাশিস আর রূপসা। হাই। তো আজকে আমরা স্টোরি ভিভার্সে ওদের স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক। রূপসা, তোকে দিয়ে শুরু করি। তো তুই আমাকে ফার্স্টে বল যে স্নেহাশিসের সাথে তোর অ্যাকচুয়ালি প্রথম দেখাটা কোথায়? অ্যাকচুয়ালি আমার পিসির বিয়ে ছিল, ঠিক আছে? তো ওখানে যে ফটোগ্রাফারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল, তো ও ওখানে একটা পার্ট ছিল, মানে ওই ফটোগ্রাফি টিম, হ্যাঁ ফটোগ্রাফি টিমেরই ও একটা পার্ট ছিল। তো ওখানেই আমার ওর সাথে আলাপ, মানে আলাপ ইন দ্য সেন্স কি বলতো, যে হয় না যেমন বিয়ের অনেকটা রিচুয়ালস থাকে, 5 দিনের রিচুয়ালস থাকে, তো ওরকমই এই প্রথম দিন রিচুয়ালস জানিস মেহেন্দি থাকে। তো মেহেন্দির দিন বললো যে ফটোগ্রাফাররা চলে এসছে, তো ওরা উপরে ওয়েট করছিল। তো আমরা যখন উপরে গেছি তখন যেই ঢুকেছি তখন গিয়ে সবার মধ্যে থেকে কেন না মনে হলো দেখে না এই ছেলেটা একটু বেটার শাড়ি মারা যেতে পারে, মানে অ্যামাউন্ট অল, মানে ব্যাপারটা সেই লাভ এট ফার্স্ট সাইট টাইপ। না লাভ এট ফার্স্ট সাইট। আচ্ছা, না তোরা কি লাভ এট ফার্স্ট সাইটে বিলিভ করিস? না আমি করি না, আমি ডেফিনেটলি করি না। দুজনেই করিস না? আচ্ছা, তো সেটা তো না, বিকজ এইটুকুনি গ্যারান্টি দিতে পারি, আই ডোন্ট নো কি যে ওই কটা দিনে হি নোটিসড মি অর নট, বাট আমি তো চূড়ান্ত ঝাড়ি মেরেছি। তুই ঝাড়ি মেরেছিলি? তুই ঝাড়ি মেরেছিলি ওকে? মানে তুই কি এটা নোটিস করেছিলি অ্যাকচুয়ালি যে ও তোকে ঝাড়ি মারছে? বেসিক্যালি ব্যাপারটা এরকম হয়েছে, মানে আমি একটা কাজের সূত্রে ওখানে গেছি। এবার আমার প্রথম ফোকাসটা ছিল যে কি ছবি উঠবে, কি মোমেন্টস পাবো, আমি ব্রাইট কে আছে। এবার সেকেন্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমি ওকে যে দেখবো প্রচুর নেই, কাকে দেখবো সারা বাড়িতে। আমি হয়তো খুব বেশি 4টে ছেলে পেয়েছি, মানে টোটাল বাড়িতে। মানে তোদের অ্যাকচুয়ালি কাজিন সিস্টারসদের মানে বলতে পারিস সেটা বেশি, সংখ্যাটা বেশি, মানে প্রচুর ফিমেল কাউন্টিং প্রচুর। আচ্ছা, আর যেহেতু ফার্স্ট মেহেন্দির দিন, তো মেহেন্দির দিন ওরকম ছেলে থাকার কোনো প্রশ্নই ওঠে না, বিকজ ইট ইজ দ্য গার্লস রিচুয়ালসটাই, পুরোটা মানে মেয়েদের। এক্স্যাক্টলি। তো তারপর তুই অ্যাকচুয়ালি খেয়ালই করিসনি? তো আমি খেয়াল করিনি, আমি আমার মোমেন্টস খুঁজছিলাম, কে হাসছে, কেউ নাচছে, কেউ মজা করছে। তো সবথেকে বড় কথা, সরি একটু বলছি, যে আমাদের ওই দিনকে রাত্রিবেলা সঙ্গীত ছিল, তো আমরা স্টেজে প্র্যাকটিস করছিলাম, ওরা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের প্র্যাকটিসটা দেখেছে যে কি করছে। গান ছিল, কাউন্টার ছিল অনেক, তো একটা বড় স্টেজ করে, যে অ্যাকচুয়ালি ইউ আর হ্যাভিং এ গুড টাইম। এক্স্যাক্টলি। আর মানে আমি এটা বলছি একটা জিনিস, সেটা হচ্ছে বাঙালি, আমি এতগুলো ওয়েডিং কভার করেছি, কিন্তু সেই ওয়েডিং এর মধ্যে এরকম আমি সঙ্গীত দেখিনি, মানে স্টেজ করে যেরকম মারোয়াড়িরা করে না, মানে আর বাড়ির সামনে একটা বড় লন, বেশ ভালো। এবার আমি ওটা দেখতেই ব্যস্ত। এবার জানিস তো ভিউ ফাইন্ডার থাকলে পিছনে অনেক কিছুই দেখা যায়, ভিউ ফাইন্ডার পিছনে অনেক কিছু, তোর ফোকাসটা ওদিকেই ছিল। তাহলে যদি ব্যাপারটা ওইখানটা ফার্স্ট দেখাটা হওয়ার পর জিনিসটা মানে না এগোয়, তাহলে পরবর্তীকালে প্রসিড হলো কি করে, মানে নেক্সট স্টেপটা গেল কি করে? না দেখ, হলো বিয়ে ফিয়ে, তো ও তো ছিল, ছিলাম ওখানটা, হি ওয়াজ দি হেড, মানে ও ব্রাইট ফটোশুটের মেইন ছিল, তো 5 দিনই ছিল, ঠিক আছে? তারপর হয়ে যাওয়ার পর তো আমরা তো অনেক দিনই ছিলাম না, ও মানে রিচুয়াল শেষ হয়ে যাওয়ার পরও। তো তার পরের দিন যখন আমরা সবাই মিলে খেতে বসেছি, তখন দেখি সবার ফোনে একসাথে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। কার এসছে? স্নেহাশিস দা। আচ্ছা, তুমি এসে গেছো? না, এসো। এই যে আমাদের ছোট্ট লিও, আপনারা দেখেছেন অলরেডি, লিওকে এসে গেছে আমাদের কাছে। তো আমার জাস্ট একটা কথা মাথায় এলো, আলটিমেটলি তোর দিকে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলি, কেউ অ্যাকসেপ্ট করেছিল? সবাই একসঙ্গে এট আ টাইম অ্যাকসেপ্ট করেছিল। বাহ বাহ, মানে পাঠিয়েছি, ডিসকাশন করে তারপরে আমি দেখছি যে অ্যাকসেপ্টেড যে লিস্টটা থাকে সবাই একসঙ্গে করেছে। এটা ফটোগ্রাফারদের ক্ষেত্রে হয় নাকি? হ্যাঁ, আই থিংক হয়। ফটোগ্রাফারদের একটা বড় ফিমেল, হ্যাঁ, বাট বন্ধু বলে বলবো না, বাট ও ইজ এ গুড ফটোগ্রাফার। কিন্তু ব্যাপারটা হচ্ছে জীবনে একটাই ছবি তুলে দিয়েছিল, আর তারপর থেকে ওকে আমি বলেছি আমার জীবনে তুই ছবি তুলে দিস না। ক্যামেরা সত্যি কথা বলে, ক্যামেরা সত্যি কথা বলেছিল না, ক্যামেরা সত্যি কথা বলেছিল বলার জন্য ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে কি, যে যেহেতু আমি বলেছি কিছুতেই আমার ভালো ছবি তুলবে না, এটা কথা ও মানে
শপথ করেছে। মানে এটা তোর ধারণা জেনারেলি তোলে এটা ফ্যাক্ট, আমি জানি সেটা। আই থিঙ্ক যদি ওর ক্ষেত্রে হয় তো সেটা অ্যাগ্রি করবে, বিকজ আই ডোন্ট ওর একটা আমি তুলে দিয়েছিলাম, ওর আজ অব্দি একটাও ছবি ছবি তোলেনি। মানে সবাই আমাকে বলে তোর বয়ফ্রেন্ড ফটোগ্রাফার, তোর ছবি। আমি শোন, ফটোগ্রাফার হলেও আমাকে জীবনে আজ অব্দি একটাও ছবি তুলে দেয়নি। বলতে যাচ্ছি যে তুই কোনো সৎ ব্যবহারই করিসনি ফটোগ্রাফিটার ওর। ভাগ্যিস করিস নে। তারপর আমি মনে করি আমি নিজেই ভালো ফটোগ্রাফি করতে পারি। ব্যাস, সেলফি আই বিলিভ দ্যাট। জাস্ট ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে তোদের একটা ছবি দেখছিলাম, তোরা সামথিং ভ্যালেন্টাইন্স ডে ছিল, ওটা কি মেবি ফার্স্ট ভ্যালেন্টাইন ডে নাকি? হ্যাঁ, মানে ও যখন মানে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছিল, যে কমিটমেন্ট দিয়েছিল যে না আই উইল স্টে উইথ হার, তো ওটা আমার ফার্স্ট জীবনে লাইফে প্রথমবার কেউ আমাকে এত গিফট দিয়েছিল। মানে ভ্যালেন্টাইন্স মানে আমি জীবনে পাইনি এরকম গিফট। মানে প্রচুর গিফট ছিল, ও প্রচুর ভালোভাবে মানে সেই ডেটা স্পেন্ড হয়েছিল। আমরা আপনাদের সাথে শেয়ার করবো তো তোর যে গিফটের ছবিগুলো, একবার দেখে নিই আমরা কিরকম ছবি তুলেছিল। এই যে ফার্স্ট ভ্যালেন্টাইন্স হলো, ওই ভ্যালেন্টাইন্স ডেটা তোরা সেলিব্রেট করেছিলি কোথায়? আমরা ভাজুরি মান্না গেছিলাম। আচ্ছা, মানে এরকম হয়েছে বেসিক্যালি যখন আমি ডিসাইড করলাম যে ওর সঙ্গে আমি লাইফটাকে এগোবো, তো ফার্স্ট ভ্যালেন্টাইন্সে, আর আমি গিফট দেওয়া ঠেওয়া মানে আই এম নট গুড অ্যাট দ্যাট। আচ্ছা, মানে আমি কোনোদিন ওই নিউ ইয়ারে কার্ড দিত দেখতাম ছোটবেলায় বন্ধুরা, তো আমি খালি পেতাম, আমি কাউকে দিতাম না। আমার খুব মনে হতো যে বেকার। কি সামহাও কোনো কারণ তুই কিনতে বলে? আমার মনে হয় এটা ওয়েস্ট অফ মানি। মানে একটা পেপার ঠিক আছে, হ্যাপি আমি উইশ করে দিলাম ঠিক আছে, ওই কার্ডের মধ্যে ম্যাটেরিয়াল জিনিসে ইউ ডোন্ট বিলিভ। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। তো এবার ভ্যালেন্টাইন্স ডে, এবার আমি এটা এক্সপেক্ট করিনি যে আমি এত কিছু পাবো। হ্যাঁ, ওই ভ্যালেন্টাইন্স ডে ওই ডে থাকে না, টেডি ডে, চকলেট ডে, তো এরকম সব দিন আমি একটা ওর জন্য আর্চিস সামনে ছিল, একটা কার্ড কিনেছিলাম, বড় কার্ড। তারপর একটা ফ্লাওয়ার বুকে তৈরি করেছিলাম রোজের, একটা চকলেট, ওর যেহেতু প্যান্ডা খুব ভালো লাগে তো একটা বড় প্যান্ডা। আর কিছু ছিল তো এইগুলো নিয়ে সব থেকে বড় ব্যাপার আমার একটা জিনিস ভালো লেগেছিল, যে আমি না চকলেট খুব একটা ভালোবাসি না, ঠিক আছে, বাট ও যে ফ্লেভারটা দিয়েছিল আই লাভ দ্যাট ফ্লেভার। মানে আমি ভাবতে পারিনি যে মানে এরকম ভাবে আমি কিন্তু কোনোদিন ওকে বলিনি যে আমি এই সোল কানেকশন তো ছিল, সেটা তুমি জানতো না। এই ফ্লেভারটা আমার পছন্দ। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে তো হলো, কিন্তু তোরা মোটামুটি দুজনে একে অপরকে প্রপোজটা কে করেছিল, কিভাবে করেছিল? বেসিক্যালি ওরকম ভাবে আমরা কেউ হয়তো কোনো প্রপোজ করিনি। আচ্ছা, হ্যাঁ, কিরকম ভাবে তাহলে হলো, মানে জানতে পারলি কি করে? সাডেনলি আমরা তো রেগুলার বেসিসে কথা বলতাম, মানে ওয়ান ডে হি টেক্সটেড মি কি নাম্বারটা পাওয়া যাবে। তখন আমার মাথায় তখন ওটা চলছিল, চেনা শোনা, মানে আমার পিসি যে ফটোগ্রাফারকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল, মানে ওর যে ইচ্ছে ছিল, হেড ছিল, তো ওনাকে চিনতো। তো এবার ওদের থ্রুতেই তো আমরা ওকে চিনেছি। তো আমি না ওদেরকে চিনে দেওয়া যাবে নাম্বারটা, দি কি আর হবে, আবার না দিলে কি একটা ভাববে, থাক নাম্বারটা দি। ওই যে সেই যে নাম্বার দিয়েছিলাম, তারপর থেকে কথা বলতে 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 এমন একটা হয়ে গিয়েছিল যে এভরিডে কথা বলতে বলতে হয় না যে আমার দিনের শেষে যা হয় সেটা আমি বলি ওকে, ডেইলি ওয়ার্ক একটা শেয়ার ডেইলি। হ্যাঁ হ্যাঁ, তো ওরকমই একটা বলতে পারিস ফ্রেন্ডশিপ বিল্ড হয়েছিল, যে ও আমাকে সব কথা বলতো, আমি ওকে সব কথা বলতাম, কাইন্ড অফ দ্যাট। তো এটাই। এছাড়া মানে ওই প্রপোজ করতে হয় না না, একদিন আই লাভ ইউ ব্যাপারটা বলেনি, আমাকে বলেছিল একদিন সাডেনলি ফোন করে যে একটা কথা বলবো, মানে রাত্রিবেলায়। হ্যাঁ বল, বলে ক্যান উই গো ইন আ রিলেশনশিপ। তখন আই ডোন্ট মাইন্ড বিকজ আই ওয়াজ অলসো সিঙ্গেল এট দ্যাট টাইম। আচ্ছা, আই ডোন্ট মাইন্ড। ওই একটা, তারপর সেই যে ফার্স্ট ঝাড়ি মেরেছিলি, সেটা গিয়ে এতদিন পরে একটা জায়গা। হ্যাঁ। আচ্ছা, তো তোদের এই প্রেম পর্ব শুরু হওয়ার পরেই কি মানে বোধ দুজনের বাড়ি থেকেই অল আর ওকে ফাইন? না, বেসিক্যালি বাড়ি থেকে ওরকমভাবে জানতো না। আচ্ছা, তো এবার আমাকে কোনোদিন আমার বাড়ি থেকে
কেউ কিছু আটকায়নি ব্যাপারটা, ঠিক আছে তোমার পছন্দ, এবার মেয়ে শিক্ষিত, তো ইটস ওকে। আর তোর বাড়ি থেকেও অ্যাকসেপ্টেড? না, আমার বাড়ি থেকে অ্যাকসেপ্টেড হয়নি ব্যাপারটা। মানে স্ট্রাগল আছে তোদের? হ্যাঁ, স্ট্রাগল আছে, বিকজ এই যে মা, মানে প্রথমবার মা আর বাবা কনফিডেন্ট ছিল না যে আমার চয়েসটা কেমন। আচ্ছা, বাট সব বাড়িতেই কম বেশি হয়, সব বাড়িতেই মেয়েদের এরকম ক্ষেত্রে হয়, বাবারা হ্যাঁ। একটু বেশি কনজারভেটিভ হ্যাঁ, থাকে হ্যাঁ, তো ডেফিনেটলি। তারপর যখন আস্তে আস্তে আমি যখন মার সাথে বাবার সাথে ওকে মেশালাম, তখন ওই আস্তে আস্তে হয় না, ট্রাস্ট বিল্ড আপ হয়, রাইট, ওরকম ব্যাপারটা হয়েছিল। মানে ওটাই একটুখানি ইট টুক লং টাইম। আমি ফেসবুকে একটা ছবি দেখছিলাম যে এরপর তোরা কোথাও বেড়াতে গিয়েছিস। হ্যাঁ, আমরা গেছিলাম হচ্ছে সিকিম, নামচি বলে জায়গাটা। তো তখন আমার লাইফে চলে এসছে, আর আমি ভাবতেও পারিনি যে ও যেতে পারবে আমার সঙ্গে। তো আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে রোহিত পোদ্দার বলে, তো ওর যে গার্লফ্রেন্ড আছে তার বাবা ক্লাব মাহিন্দ্রাতে মানে ওই হলিডে প্যাকেজ থাকে না ওরকম পায়। তো কুর্গ যে জায়গাটা আছে, তারপর সিকিমের এইসবগুলোর সঙ্গে উনি অ্যাটাচড ছিল। তো উনি একটা অফার পেয়েছিল, তো তুলিকে বলেছিল যে যেতে কি তোরা রাজি, মানে ইচ্ছুক, তাহলে ঘুরে আসতে পারি। তোরা চারজন মিলে ফট করে। আর এটা আমার একটা কথা বলে নি আমি, দাঁড়া, যে এটা আমার লাইফের ফার্স্ট ট্রিপ উইদাউট ফ্রেন্ডস, মানে ইন্ডিপেন্ডেন্ট একটা ব্যাপার। ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার, মানে বিশাল ব্যাপার বল। আর এটা হয়েছিল এক সপ্তাহের গ্যাপিং এর মধ্যে। আচ্ছা, পুরো ডিসিশনটা এক সপ্তাহের মধ্যে হয়েছিল, মানে এই ফ্রাইডে ডিসাইড হয়েছে, নেক্সট ফ্রাইডে উই আর গোইং আউট। মানে শর্ট, মানে হট করে তৈরি হওয়া। হ্যাঁ। ওদের সাথে এরকম মাঝে মাঝে হয়েই থাকে। তো সেই ট্রিপটায় গিয়ে কিছু মেমোরিজ? একটা খুব ভালো মেমোরিজ আছে, যখন আমরা নামচি ঢুকছি, হ্যাঁ, তার আগে ল্যান্ডস্লাইড হয়েছিল। আচ্ছা, 6 ঘন্টার জন্য ব্যাপারটা আটকে যাই, কিন্তু ওই 6 ঘন্টা যেটা আমরা ভয় পেয়েছিলাম যে কি হবে কি না হবে, ওটা চেঞ্জ হয়ে যে এত ভালো একটা মেমোরিজ ক্রিয়েট হয়ে যাবে। কিরম মেমোরি? একটা ইনোভা নিয়েছিলাম। আচ্ছা, তো আমরা মানে সেটা এনজিপি থেকে ডাইরেক্ট যাওয়া? এনজিপি থেকে, মানে গাড়িটা আমাদের সঙ্গেই ছিল। আচ্ছা, মানে পুরো ট্রিপটা তোদের সাথে ওই গাড়িটা ছিল। তো আর যে আমাদের ড্রাইভার দাদা ছিল খুবই ভালো, মানে টল ডার্ক হ্যান্ডসাম যাকে বলা হয়। আমি আর রোহিত হাঁটছি, দেখে মনে হচ্ছে মানে পাহাড়ে যেরকম নরমাল ড্রাইভার হয় তাদের ঠিক অপোজিট। পাহাড়ে দেখবি সব রোগা পাতলা সরু সরু, উনি একদম মানে যেরকম লম্বা স্টাউট ফিগার, মানে পুরো বডিগার্ডের মতো। হ্যাঁ স্যার চলুন, ওরকম একটা তখন ব্যাপারটাই ওরকম লাগছে। তো উনি বললো যে 6 ঘন্টা আপনাদের কিছু টাইম পাসের জিনিসপত্র আছে, তো আমরা বিজনেস নিয়ে গেছিলাম। আমার খুব মানে বিশাল লাগে বিজনেস খেলতে, আমার দারুণ টাইম পাস, ভালো টাইম। তো উনি একটা ত্রিপল পেতে দিল, আর ইনোভা যেহেতু ব্যাক সাইডটা এরকম উপর দিয়ে খোলে, ওটা আমি তুললো, পুরো শেড হয়ে গেল, পুরো পেতে দিয়ে একদম পাহাড়ে খাদের পাশে, পুরো খাদের পাশে একদম, মানে বসে দারুণ ছিল গাড়িটা ওখানে। দারুণ 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 ছিল ব্যাপারটা। experience। মনে আছে গেমটাতে আলটিমেটলি জিতেছিল কে? সেটা মনে নেই, আমি হয়তো জিতবো, সবসময় আমি জিতবো। এটা একটা ভুল ভুল ধারণা ধারণা, তো। ইম্পর্টেন্স দেয় বেশি। হ্যাঁ, ও আজ অব্দি আমার সাথে বিজনেস খেলে কোনোদিন জিততে পারলো না, ও নাকি সবসময় জিতে। না, আমি বিজনেস ইভেন আমরা অনেকবার খেলেছি, আমিও প্রচুর জিতেছি, কিন্তু ও জেতেনি ওরকম ভাবে। খালি বলতো আমার কপালই এরকম, কম টাকা পাবো, কম টাকা পাবো। কন্টিনিউইং দিস ফান, তোরা তো তোদের স্টোরিগুলো শেয়ার করলি, নাও আমরা একটা ছোট্ট একটা গেম খেলবো, ঠিক আছে? সেই গেমটার মধ্যে আমরা তোদেরকে ওয়ার্ডস বলবো, এবং সেই ওয়ার্ডসের এগেনস্টে তোদেরকে ইমিডিয়েট তোদের যেটা রিফ্লেক্সে মনে আসছে সেটা তোদেরকে বলতে হবে। বাট তুই বলবি ওর জন্য এবং ও বলবে তোর জন্য, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। স্টার্ট করছি। ফুড, চাইনিজ, হবি, স্লিপিং, রাইট, ফ্রেন্ড, আমি, রাইট, ফ্যান্টাসি, ফ্যান্টাসি, আই নো বাট আমি বলবো না। ফ্যান্টাসি, ফ্যান্টাসি, অনেক কিছু আছে। আর cat। না, not রং। so না, 50-50 আনসার। Okay. তো 50-50 হলে আমরা নেগেটিভই ধরবো, ওকে, হ্যাঁ, 50 এর উপরে যেতে হবে। ড্রামা, নো আইডিয়া, ওকে, পাস। ফেক, নাথিং, ট্রাস্ট, হারসেলফ, রাইট, হ্যাঁ, রাইট, ওকে। ট্রাভেল, সি, সি, রাইট, ওকে। মিউজিক, বলিউড সংস, wrong, রং। big no. What? I like romantic songs Romantic and English song, song English. I prefer more. আচ্ছা,
ওকে লাভ আমি হ্যাঁ অবভিয়াসলি সো এতগুলোর মধ্যে ইউ গট রাইট হচ্ছে গিয়ে আই থিঙ্ক দুটো ভুল হয়েছে মানে আমরা ধরতে পারি 10 আউট অফ 10 ও 8টা ঠিক আনসার করেছে, তো 80% ওকে। তো সেম জিনিসটা হবে রূপসার এবার সাথে, তোর সাথে। তুইও কিন্তু আনসারটা ঠিক না ভুল ওরকম বলবি। So starting with you, love, himself, ওকে hobby, photography, fish বলতে পারে ও মাছ পুষতে খুব ভালোবাসে, আচ্ছা। fish tank আচ্ছা আচ্ছা ঠিক ওকে। friend, type of family, আচ্ছা ঠিক ঠিক fantasy, এই আমি কিন্তু আমার টাইম দেওয়া হয়নি। এই দেওয়া হয়েছিল দুটো question। heels, আমি ঠিক বলতে মনে হয় হিলস বলতে পারি। 50-50 তাহলে আমরা Then নেগেটিভ wrong, ধরবো, one negative. 50-50 আমরা নেগেটিভ। Food, চাইনিজ, চাইনিজ ফুড ঠিক ওকে। he loves fried rice, প্রচন্ড। travel, obviously mountains, মাউন্টেন্স ইয়েস এটা we all know, yes. Music, music, he loves Bollywood songs a lot, মানে মেইনলি হচ্ছে আমি একটুখানি বলতে পারি ধর অ্যালবাম সংস বলতে আমি অ্যালবাম সংস রিলেটেড গুলো হি প্রেফার্স দ্য মোস্ট। ঠিক ওকে। okay, fake, অনেক কিছুই আছে, মানে সামটাইমস প্রিটেন্ড করে যে ফেক ব্যাপারটা, মানে ইট ইজ উইদিন হিম অনলি, সামটাইমস প্রিটেন্ড করে ফেক জিনিস ব্যাপারটা। ঠিক। pretentious, হ্যাঁ। আচ্ছা লাইক তুইও তো জানিস সেটা ভালো মতো। okay, trust, Trust himself, হুম himself, ঠিক প্রতি অন্যান্য ব্যাপার drama, অনেকগুলোতেই মানে সামটাইমস হি অ্যাক্টস লাইক আ স্মল চাইল্ড। হ্যাঁ এটা এটা তোকে হ্যাঁ বলতে হবে না, এটা আমি হ্যাঁ বলবো। হি ইজ আ okay, so technically তোর দুটো ভুল হয়েছিল, ওর একটা ওর একটা, তো মানে রূপসা Yes, 9 I out won. of 10 রূপসা জিতে গেছে। তো গেম টেম তো হলো, এবার আসি এই যে প্রেম পর্বটা, এইটা নেক্সট ফার্দার স্টেপস। না এই যে এত আপস অ্যান্ড ডাউনস, এত স্ট্রাগল সব কিছু হওয়ার পর ফাইনালি মানে তোরা তো জানিসই, তো আমি আমাদের ফ্রেন্ডসদেরকেও বলতে চাই যারা ওই সাইড থেকে দেখছে যে আমাদের নেক্সট ইয়ার জানুয়ারিতে বিয়ে। তো congratulations Thank you, আরেকবার, thank thank you. তো এবার দেখা যাক। আচ্ছা Fingers crossed. তো ওকে অ্যাবসলিউটলি ফিঙ্গার উইল বি ক্রস, বাট এই বিয়ের প্রপোজালটা হলো কোথায়? বিয়ের প্রপোজালটা ওই আমাকে দিয়েছিল আমার বার্থডে দিন, মানে হি গিফটেড মি দিস রিং উইথ দ্যাট কমিটমেন্ট যে না আমি তোকে বিয়ে করব। আচ্ছা এটা ওইটা না রোহিতের ফ্ল্যাটে যেটা, হ্যাঁ, ফ্ল্যাটে এই ইভেন্টটাতে আমরা ছিলাম, মানে হ্যাঁ। মানে তুই অনেক বেশি ইনভলভ ছিলিস বিষয়টাতে, বিকজ তুই বোধহয় জানতিস ওটা। রোহিতকে আমি বলেছিলাম যে ভাই একটা সারপ্রাইজ প্ল্যান করছি, হ্যাঁ। আর ও ফ্ল্যাটে থাকে যেহেতু হুম। তো তো ওর ফ্ল্যাটটাই আমরা ভেন্যু হিসাবে ওটাকে Selected হয়েছিল। তো কেক ছিল, আর আমি বলেছিলাম যে কি দেওয়া যেতে পারে, হ্যাঁ তখন আচ্ছা তুই তো মানে প্রি প্ল্যান করেছিলি যে ইউ উইল প্রপোজ ইন দ্যাট পার্টিকুলার ডে, বার্থডে অকেশন, বার্থডে Seal the অকেশন deal আর কি। একদম পুরো ব্যাপারটা মকে পে চকা ফিক্স করে নেওয়া যাবে, আর বেশি ডিলে করাটা উচিত হবে। রাইট। তো তখন আমি তোর ওই চন্দ্রানী পার্লসে গেছিলাম একটা সোয়েটার রিং এর জন্য, কারণ ওই আমায় সাজেস্ট করেছিল যে ওখানে ভালো সোয়েটার রিং পাওয়া যায়। তো গিয়ে দেখলাম, ওকে ছবি তুলে পাঠিয়েছিলাম যে এটা দেখ, তো ও বলল, বেশ হ্যাঁ। রিংস পাঠিয়েছিল, তো আমারও দুজনেরই এই ডিজাইনটা পছন্দ হয়েছিল। ওকে তো তারপর that is the moment আমার কাছে রয়েছে ছবিটা, I definitely am sharing with you guys, আপনারা দেখে নিন একবার। মানে আমি একটা এক্সপেক্ট করে নিই যে দ্যাট আই উইল গেট ইট ফ্রম হিম, মানে পুরোটা ব্যাপারটা কমিটমেন্ট দিয়ে দেবে এরকম ভাবেই যে না আমি তোকেই বিয়ে করবো এরকম ব্যাপারটা। হ্যাঁ তো ইট ওয়াজ
মানে আলাদাই একটা এক্সাইটমেন্ট। তারপর সেই দিন থেকে এই যখন মা বাবারা অ্যাকসেপ্ট করেছিল, যে আমাদের রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করেছে, বিয়ের দিকে কথা এগিয়েছে, মানে দুই পরিবার যেন বসে, ইট ইজ ভেরি স্পেশাল, ভেরি স্পেশাল। was very special. এতক্ষণ তো তোদের গল্প শুনলাম আমরা, আমাদের ভিউয়ার্সরাও তোদের গল্প শুনলো। তো আমরা পুরো ব্যাপারটা র্যাপ আপ করার আগে আর একটা ছোট্ট গেম খেলে নেবো তোদের সাথে। ওকে, ছোট সিম্পল একটা গেম। সো আই উইল আস্ক ইউ, তোমাদের দুজনকে আমি 5টা কোয়েশ্চেন করবো। 5টা কোয়েশ্চেনের তোরা দুজনেই আনসার লিখবি, আমি দিচ্ছি লিখবি। এটা তো তুই লিখিস अगेन সেম, তুই লিখবি ফর হার অ্যান্ড তুই লিখবি ফর হিম। ওকে, ঠিক আছে। অ্যাট দি এন্ড আমরা ট্যালি করবো নিজের পার্টনারকে কতটা ভালো চিনিস। তো আমি ফার্স্ট কোয়েশ্চেন করছি, কবে আর কোন সিচুয়েশনে তোমার পার্টনার তোমায় ফার্স্ট নিজের মনের কথা বলেছিল? ডান। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, দুজনের মধ্যে ঝগড়া হলে কে সবসময় ক্ষমা করে দেয় আগে? ডান। আমারও ডাক। ওকে, দুজনের মধ্যে কে বেশি ভালো শ্রোতা? শ্রোতা মানে হচ্ছে লিসনার, গুড লিসনার। গুড লিসনার। ডান। বাইরে বেরিয়ে তুই হাসিস কেন বলতো? কি হলো ব্যাপারটা? ঠিক আছে, আনসারটা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এটা একটা সিচুয়েশনাল কোয়েশ্চেন, ঠিক আছে? যদি তোমার পার্টনার হঠাৎ কোনো অজানা পুরুষ অথবা মহিলার সাথে কোথাও একদিনের জন্য আটকে পড়ে, তুমি এই সিচুয়েশনটা কিভাবে সামলাবে? রূপসার হাসি দেখে আমার হাসি পেয়ে যাচ্ছে। ভাবছি কি লেখা যায়। এই কোয়েশ্চেনটার আনসার অ্যাকচুয়ালি অনেক কিছু বোঝা যাবে, অনেক কিছু বোঝা যাবে। এক্স্যাক্টলি। তো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। পরের আমি যে ওয়ার্ডসগুলো বলবো সেটা নিজের পার্টনারের লাইফে কতটা ইম্পর্টেন্ট সেই অনুযায়ী সিকোয়েন্স ওয়াইজ তোদেরকে সাজাতে সাজাতে হবে। আচ্ছা, তো আমি বলছি, মানি, ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড ট্রাভেল। মানি, ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড ট্রাভেল। চাপা গেছে না? ডান। ওকে, নাও এবার আনসারগুলো আমরা রিভিল করব। যে যার আনসারগুলো আমাকে দিয়ে দাও। তুই কোয়েশ্চেনগুলো পড়বি, সেই অনুযায়ী আমি বলবো। আমি ফোর্থ কোয়েশ্চেন যেটা আমি খুব এক্সাইটেড কি আনসার দিয়েছি। ওকে, কোয়েশ্চেন যেটা ছিল, ফার্স্ট কোয়েশ্চেন ছিল, কবে আর কোন সিচুয়েশনে তোমার পার্টনার তোমায় ফার্স্ট নিজের মনের কথা বলেছিল? আর তোরা আনসারগুলো বলবি ঠিক কি ভুল, ঠিক আছে? স্নেহাশিস মানে বাকি লিখেছে অ্যাট গোল পার্ক, আর রূপসা লিখেছে রোহিতের বাড়িতে যেদিন আমি বলেছিলাম কন্ট্যাক্ট রাখতে না। দিস ওয়ান ইজ ভেরি মাচ ওটা তার মানে বাকি ক্রস, বাকি ফার্স্ট আনসারটা ভুল, স্নেহাশিসের ফার্স্ট আনসার ভুল। তো সেকেন্ড কোয়েশ্চেন ছিল, দুজনের মধ্যে ঝগড়া হলে কে সবসময় ক্ষমা করে দেয় আগে? এই কোশ্চেনটা আমি উত্তরগুলো মানে ওটা দেখিনি, এটা দেখিনি, বাট আমি জানি কোশ্চেনটা কি, আনসার এইটা বলবো, আমি বলবো ঠিক না ভুল কোনটা। বাকি লিখেছে রূপসা। রূপসা, এটা obviously ঠিক। ঝগড়া হলে রূপসাই সবসময় ব্যাপারটা একটু ইয়ে করে। রূপসা কি লিখেছে? আমি অবভিয়াসলি। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন আছে, দুজনের মধ্যে কে বেশি ভালো শ্রোতা মানে গুড লিসনার কে? গুড লিসনার কি? ওকে, তুই আগে রূপসারটা বল। রূপসারটা হচ্ছে কি স্নেহাশিস। বাকি লিখেছে আমি। এটা ট্রু, রাইট? নেক্সট যে কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল, যদি তোমার পার্টনার হঠাৎ কোনো অজানা পুরুষ অথবা মহিলার সাথে কোথাও একদিনের জন্য আটকে পড়ে, তুমি সেই সিচুয়েশনটা কিভাবে সামলাবে? তো এখানে রূপসা লিখেছে ফর বাকি, ডেফিনেটলি হি উইল ট্রাস্ট বাট স্টিল উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি সিচুয়েশন। মানে মানে কি কারণে ব্যাপারটা হয়েছে? হ্যাঁ, এটাতে পাখি লিখেছে আই ট্রাস্ট হার কমপ্লিটলি। এ তো অবভিয়াস ব্যাপার। হ্যাঁ, ইট ইজ ট্রু। লাস্ট কোয়েশ্চেন ছিল হচ্ছে গিয়ে পরের ওয়ার্ডসগুলো নিজের পার্টনারের লাইফের ইম্পর্টেন্সের হিসেবে সিকোয়েন্সিয়ালি সাজাতে হবে। তুই রূপসারটা প্রথমে বল। হ্যাঁ, তো অপশনস ছিল হচ্ছে গিয়ে মানি, ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড ট্রাভেল। সেখানে পাখির জন্য রূপসা লিখেছে
First comes friends, second হচ্ছে গিয়ে family, third is travel, and fourth is money. True. True. I was a little bit confused about money and travel because money না হলে travel করতে Interrelated যেহেতু। interrelated যেহেতু তো then I তো আর বাকি লিখেছে ফার্স্ট ফ্যামিলি, সেকেন্ড ফ্রেন্ডস, থার্ড ট্রাভেল অ্যান্ড ফোর্থ মানি। ট্রু। True. ওকে, ট্রু। তাহলে এখানে কোয়েশ্চেন্স অনুযায়ী যে 5টা কোয়েশ্চেন্স আছে তার মধ্যে পাখি পেয়েছে 5, মানে আউট অফ 5 ও স্কোর করেছে 4। Ruksha is again the winner because ও 5টা কোয়েশ্চেন ঠিক আনসার করেছে। মানে এখানে কি এটা বলা যেতে পারে যে রূপসা পাখিকে বেশি বেটাচ্ছে না? হ্যাঁ, Yes. obviously. At any given point of time আমি এটাই বলবো। তো আজকে আমরা এতক্ষণ আড্ডা মারলাম রূপসা আর স্নেহাশ্রীর সাথে, আমরা জানলাম ওদের স্টোরি ভিউয়ার্স এর ফার্স্ট এপিসোড আমরা আজকে এখানেই শেষ করছি। আসবো নতুন একটা এপিসোড নিয়ে, কিন্তু তার আগে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমাদের সাপোর্ট করুন, লাইক করুন and also comment and share. And তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে and if you want to see more contents like this, definitely subscribe to Bong Company. স্টার্ট। sorry I got a বন্ধ call কর। start হওয়ার আগে তা করলে না বন্ধ কর। আমরা ফুলতলি ডিস্ট্রিক্ট ট্রেনিং থেকে এসেছি করে এপিসোড আমি বললাম এটা কি করিস বলে আর কিছু করার না, কিছু করার নেই।